সরকারি বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবক। প্রতিবাদে বাসে ভাঙচুর, উত্তেজিত জনতা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। সরকারি বাসের বেপরোয়া গতির শিকার হাসপাতালের এক অস্থায়ী কর্মী। মৃতের নাম সুজিত রায়, বয়স 35, বাড়ি চাঁচলের ভারতীনগর এলাকায়। চাঁচল হাসপাতাল মোড়ের কাছে সকাল 10টা নাগাদ রায়গঞ্জের অভিমুখ থেকে আসা একটি সরকারি বাস ওই বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সজিতের। তারপর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয় ওই সরকারি বাসে। ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাস্থলে এসডিপিও এবং আইসির নেতৃত্বে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘাতক বাস চালক এই মুহূর্তে পলাতক রয়েছে। টেট পরীক্ষার্থী শেষে পরীক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ, বিশেষ করে ট্রাফিক পুলিশের ভূমিকায় এলাকায় ব্যাপক ক্ষোভ। কিভাবে দেখছেন? অবশ্যই এখানে স্টেট বাসের দোষ। স্টেট বাসের ড্রাইভাররা চাঁচলে এটা নিয়ে 3বার অ্যাক্সিডেন্ট হলো। এবার 3বার অ্যাক্সিডেন্ট এটা নিয়ে আমাদের চাঁচলের কর্তৃপক্ষকে, প্রশাসনকে বলবো স্টেট বাসে একটু দেখা উচিত। এইভাবে বাস চালানোটা ওদের বন্ধ করানো উচিত। এত গতিতে ওরা লোকালে এইভাবে বাস চালানোটা অ্যাটলিস্ট বন্ধ করানো উচিত। খুব বাজেভাবে ট্যাকল করছে চাঁচলের বাস এটাতে। কাউকে দায়ী করার নেই, এটা একটা চলন্ত রাস্তা। এখানে 3বার 4বার এইভাবে ঘটনা ঘটে যাওয়ার পরেও প্রশাসন কেন এখনো মাথা নিচু করে বসে আছে? এটা একটাই কথা, প্রশাসনকে দেখতে হবে। তো এখানে হসপিটাল মোড়ে সিভিক দিয়ে কাজ হয়, এখানে তো ট্রাফিক পুলিশের দরকার। এখানে কেন সিভিক দিবে? সিভিক কোনো কাজ করে না, কোনো কাজ করে না, বসে মোবাইল ঘাটে। ওদেরকে কি মোবাইল ঘাটার জন্য বেতন দেওয়া হয়েছে? কি জন্য বেতন দেয়? বলছি এই সরকারি বাসটা যেটা ধাক্কা মারলো সেটা কি দ্রুত গতিতে আসছিল? হ্যাঁ, এখানে দ্রুত গতিতেই যায়, এখানে কেউ দেখে না। ওটা বলতে পারবো না। তো এই দুর্ঘটনার জন্য দায়ী কার? এখানে কাউকে, এখানে প্রশাসনকে চোখ খুলতে হবে। তো প্রশাসন চোখ খুলুক, দেখুক। এখানে 3টা 4টা ঘটনা ঘটে গেল, প্রশাসন কেন এখনো মুখ বন্ধ করে বসে আছে? কতটা নিরাপদে আছেন আপনারা? কোনো নিরাপত্তা নেই, হসপিটাল মোড়ে কোনো নিরাপত্তা নেই, কোনো বাচ্চা কাচ্চা নিরাপত্তা নেই। এখানে প্রচুর গাড়ি, বাচ্চা আছে, কোনো নিরাপত্তা নেই। প্রশাসন এখনো মাথা নিচু করে বসে আছে। প্রশাসনের কাছে একটাই দাবি, দয়া করে বলছি আপনারা চোখ খুলুন, এখানে দেখেন, এখানকার পরিস্থিতি আপনারা দেখে আপনারা এখানে ট্রাফিক দেওয়ার ব্যবস্থা করুন। আপনার নাম? মোনালিসা ত্রিবেদী, হসপিটাল। সেটা এখন আমরা বুঝতে পারিনি, কিন্তু এটা নিয়ে 3বার অ্যাক্সিডেন্ট হলো স্টেট বাস দিয়ে। কোথাও কি ট্রাফিক ব্যবস্থা একটা গাফিলতি দেখা যাচ্ছে? অবশ্যই ট্রাফিক ব্যবস্থা গাফিলতি। এখানে আমরা দেখলাম একটা হাসপাতাল মোড় অতি ব্যস্ততম মোড়, সেখানে ট্রাফিকের একটা রুট করে রয়েছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার মোবাইল ঘাটছে, স্থানীয়রাই অভিযোগ করছে। অবশ্যই এটা প্রশাসনের দোষ। অবশ্যই বলবো প্রশাসনকে এই জিনিসগুলো একটু ভালো মতন দেখা উচিত। এটা একটা হসপিটাল মোড়, এখানে সমস্ত ডক্টর এসে আছে। স্টেট বাস এখানে এত স্পিডে যাওয়া আসা করে কোনো মানে হয় না। এটা একটা ন্যাশনালও না, এটা লোকাল এরিয়াতে এইভাবে বাস চালানোর কোনো মানে হয় না। ওদের এমন মনে হয় দূর থেকে ঠিক আসবে, এখানে যেই চাঁচলে ঢুকলো স্পিড বেড়ে গেল, এমনটাও হয়। কোনো কন্ট্রোল নেই, কোনো কন্ট্রোল নেই স্টেট বাসের। এটা নিয়ে প্রশাসনের কাছে আবেদন করবো, একটা জরুরি ব্যবস্থা করা উচিত। আজকে এমন হয়েছে, কালকে আমাদের সঙ্গে হতে পারে। ঠিক আছে, আমার নাম মাসুদ রানা। রাইটেও দেখছি সামান্য প্রশাসনের প্রথম যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল উনি কি ড্রাইভারের লাইসেন্স পাস করেছিল, না গাড়ি যে একটা ট্রেনিং থাকে সে ট্রেনিংটা নিয়েছিল, না মদ্যপানে অবস্থায় ছিল, না চোখে কম দেখছিল। একটা মানুষ যদি এক সাইডে দাঁড়িয়ে তেল যদি ভরে, রং সাইডে ও এসে কী করে ঠুকে গেল, গাড়িটা চাপা কী করে দিয়ে গেল? তাহলে কি ইচ্ছাকৃতভাবে মারা গেছে? আমার তো মনে হচ্ছে এটা সম্পূর্ণ দায়ী হলো ড্রাইভার, ইচ্ছাকৃত করেই মারা হলো। কারণ এর আগেও 2-3টা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে। এর আগে ওখানে সেম জায়গায় এখানটাও হয়েছে এরকম। একজনের বয়স্ক লোক বাস স্টেট উঠতে গিয়ে ওনারও পা একটা চলে গেছে। এই করে যদি দিনের পর দিন যদি এরকম করে তো পাবলিকরা কি হ্যারাসমেন্ট হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা কেমন? ট্রাফিক ব্যবস্থা একদমই নিরায়, বলা অচল। দুটোই সেভিক দিয়ে দেয়, ওরা একজন ওইদিকে থাকে, একজন এইদিকে থাকে, কাউকেও দেখা যায় না ঠিক মতন। খালি আসলো সেলফি নিয়ে ছবি তুলে পাঠায় দিল। ট্রাফিকের কোনো প্রশাসন এখানে ভালো না। তো আমি বলছি দীর্ঘক্ষণ যদি এরকম করে যায়, আমরা যে ভোট দিয়ে আমরা যে এইসব দেশকে জিতাচ্ছি, এরা কি করছে? এসে সব আইনি নেতাগিরি, মিউচুয়ালি এইসব হয়ে গেল। যার মায়ের কোল পূর্ণ হয়ে গেল, তার কি হবে? কি চাইছেন? আমরা চাইছি এটার একটা সমাধান হোক, আর যে মেরেছে ওনার জন্য শাস্তি হোক। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী, আমি একটা হসপিটাল স্টাফ। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।